Bonsoir à toutes et à tous. আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমাকে একটু আপনারা কাইন্ডলি জানাবেন যে আমার কথা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা এবং আমার সাউন্ড এই জিনিসগুলো সবকিছু ঠিক আছে কিনা। একটু আমাকে কাইন্ডলি জানান যে আপনারা আমার কথা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা, তাহলে আজকের আমরা ক্লাস শুরু করব। এবং কাইন্ডলি আপনারা যারা আছেন তারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানাতে ভুলবেন না যে আজকের আমাদের সাপ্তাহিক লাইভ ক্লাস চলতেছে এবং এখানে আপনারা অনেক যেগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন দৈনন্দিন জীবনে ফরাসি ভাষার, সেই জিনিসগুলোই আসলে এখানে আপনাদের জন্য অনেক সহজ করে বোঝানো হবে। ওকে, উদ্দীপন এবং সুলতানা শারমিন অলরেডি বুসোয়াহ দিয়েছেন। আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আমার কথা কি আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা। তারপরে আমরা আজকের লাইভের টপিকসে চলে যাব। ওকে, তাহলে আমি কিন্তু আপনাদের একটু কমেন্টের অপেক্ষা করতেছি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে সুলতানা শারমিন, মের্সি beaucoup আপনাকে আপনার মূল্যবান কমেন্টের জন্য। তাহলে আমরা এখনই আমাদের লাইভ ক্লাসে চলে যেতে পারি। বিয়াভনু, শুভ স্বাগতম। এ বুসোয়াহ আ toutes et à tous। তো হো বুসোয়াহ, আসলে পুনরায় শুভ সন্ধ্যা। আমাদের বাংলায় ফরাসি ভাষা শিক্ষা এবং সিভিক পরীক্ষার প্রস্তুতির প্রথম অনলাইন প্ল্যাটফর্ম বি ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি শুভ দাস আছি আপনাদের সাথে। তো এই বি ফ্রেন্ডস প্ল্যাটফর্মে যেমন আপনারা ফরাসি ভাষা অবশ্যই বাংলায় শিখতে পারতেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গায় থেকে, কারণ এখানে আমাদের রেকর্ডেড ক্লাস আছে। আবার পাশাপাশি কিন্তু আমার সাথে যখন আপনার জুমের অনলাইন ক্লাসগুলো মিলে, তখন কিন্তু জুমের মাধ্যমেও ক্লাস করতে পারতেছেন। এবং আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা এখানে ফ্রি প্র্যাকটিস সেশন আছে। যে ফ্রি প্র্যাকটিস সেশনে আপনারা কিন্তু আপনাদের ভোকাবুলারি উন্নতি করার জন্য ছোট ছোট নৈবিত্তিক পাবেন এবং গ্রামারের নৈবিত্তিক পাবেন, এবং পাশাপাশি কিন্তু সিভিকের প্রস্তুতিরও সেখানে নৈবিত্তিক আছে। আর আমাদের যে লাইভ ক্লাসগুলো এখন করাচ্ছি, এগুলো কিন্তু আমাদের এই বি ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে। পাশাপাশি আপনারা যদি এখানে ফরাসি ভাষা শিক্ষা শুরু করুন যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনারা এখানে চলে যাচ্ছেন। একটা নতুনদের জন্য ফরাসি ভাষা শিক্ষা A1, এবং পাশাপাশি এখানে ঘরে বসে ফ্রি ফ্রেন্স প্র্যাকটিস। তো আমরা কিন্তু এখানেও রেগুলার আমাদের ভিডিওগুলো আপলোড দিব। এখন একটু ধীরে ধীরে দিচ্ছি, কিন্তু সামনে আরো বেশি দিব। বলা ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই আছেন। তো তো আমরা চলে যাই আজকের টপিকসে। তো আমরা গত 3 সপ্তাহের যে ক্লাসগুলো ছিল, আমরা ক্লাসগুলোতে দেখেছিলাম একটা ফরাসি শব্দ অর্থ বা একটা ফরাসি ওয়ার্ডকে আমরা কিভাবে একটা বাংলার মতো করে ভাইঙ্গা 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 আমরা উচ্চারণ করতে পারি। আজকে তারই ধারাবাহিকতায় শিখব ফরাসি উচ্চারণের আরো কিছু নিয়ম। তো ফরাসি উচ্চারণের যে আরো কিছু নিয়ম আছে আমাদের, সেখানে আমরা আজকে চলে যাব ছোট ছোট জিনিস। বলা, আমি যদি একটু আমার রাইটিংটা অন রাখি, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা একটা শব্দে যদি এস থাকে এবং তার আগে এবং পিছে যদি দুইটা ভয়েল থাকে, যেমন এখানে একটা এস আছে, কিন্তু এই এস এর আগে একটা ভয়েল এবং পরেও একটা ভয়েল, তখন এই এস এর উচ্চারণটাকে আমরা বলি বর্গীয় জয়ের মতো। যেমন আমরা যদি এই ওয়ার্ডটাকে নেই, আমরা বরযাত্রী জানি এখন যে ও এর উচ্চারণ একার। এখানে এস এর আগে এবং পরে ভয়েল আছে, এই কারণে এস এর উচ্চারণ হয়ে যাবে বর্গীয় জ। তাহলে আমাদের কি হলো, এখানে ইউ তে ই তি এল ই লি, বর্গীয় জ আছে, ও এর উচ্চারণ একার। তাহলে আমাদের উচ্চারণ হয়ে গেল এখানে ইউটিলিজে, ইউটিলিজে। এরপরে আমাদের বাড়ি। আমরা জানি বাড়ির ফরাসি লা মেজন। তাহলে দেখেন এল আ লা,
আমরা জানি বরযাত্রী, এখানে ও এন এর উচ্চারণ হচ্ছে উ, আ ই এর উচ্চারণ হচ্ছে একার। তাহলে দেখেন আমাদের সুন্দরভাবে আছে আমাদের ম, আ ই এর উচ্চারণ হচ্ছে একার, এস এর জন্য নিলাম হচ্ছে আমরা বর্গীয় জ, এবং ও এন এর উচ্চারণ হচ্ছে উ, তাহলে হয়ে গেল মেজো। এরপর এখানে আছে, এখানে কিন্তু আপনাদের পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে, আমি আপনাদের জিজ্ঞেস করব। তাহলে এখানে আছে দেখেন এস এর আগে এবং পরে হচ্ছে ভয়েল। আমরা জানি ও ই এর উচ্চারণ হচ্ছে উয়া, ও এন এর উচ্চারণ হচ্ছে উ, তাহলে হয়ে গেল লো পোয়া জুম, লো পোয়া জুম। তা আপনাদের জন্য একটা টেস্ট থাকবে, আপনাদেরকে এখন আমি দুইটা ওয়ার্ড দিব, এই দুইটা ওয়ার্ড আমাকে বাংলায় আসলে লিখতে অনেক কষ্ট, যদি একটু তারপরে লেখার চেষ্টা করেন দেখবো যে আসলে কে পারেন। সেটা হচ্ছে এখানে আমি দুইটা ওয়ার্ড দিতেছি, এই যে একটা ওয়ার্ড, আর একটা হচ্ছে এই ওয়ার্ড। এই দুইটা ওয়ার্ডের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ, এবং এই দুইটা ওয়ার্ড আপনাদের মধ্যে অনেকে কিন্তু ভুল করেন। তো সেই ক্ষেত্রে আমাকে একটু বলেন, বা লিখে দেখানোর যদি সুযোগ থাকে একটু লিখে দেখানোর চেষ্টা করতে পারেন যে এই দুইটার আসলে হচ্ছে উচ্চারণটা কি হবে। হ্যাঁ, উদ্দীপন মুসিও বরযাত্রী ফর্মুলা, অবশ্যই এই কারণেই হচ্ছে এই ফর্মুলা দিয়ে শেখাচ্ছি এরকম ভাবে, যাতে আপনাদের মাথার মধ্যে ভালো মতো মনে থাকে জিনিসটা, ঠিক আছে, যাতে জিনিসটা আপনাদের শিখতে ভালো লাগে। ওকে, তো আমি এই জিনিসটা আপনাদের দেখাই, অবশ্যই এই জিনিসগুলো হচ্ছে বাংলায় লেখাটা সহজ না। এখানে প্রথমত আমাদের এখানে ও এক আছে, এখানে মাঝখানে আছে দুইটা এস। এখন দেখেন এস এর আগে একটা ভয়েল, কিন্তু এটা কিন্তু ভয়েল না। আবার এস এর পরে একটা ভয়েল, এই আগেরটা কিন্তু ভয়েল না। এই কারণে এখানে উচ্চারণটা আমরা করি দে স্যার, দে স্যার। কিন্তু এই জায়গাটা আছে আমাদের এস এর আগে এবং ভয়েল, এস এর আগে এবং পরে হচ্ছে ভয়েল, তাহলে তখন এই বিষয়টা উচ্চারণ হয় দেজার। লো দেসার, লো দেসার মানে হচ্ছে আমরা খাবারের শেষে যে মিষ্টি জাতীয় খাবার খাই সেটা হচ্ছে লো দেসার। এবং লো দেজের মানে হচ্ছে মরুভূমি। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই বলে ফেলি যে আমরা অনেক ক্ষেত্রেই মানুষদেরকে বলে ফেলি আপনি কি ডেজার্ট খাবেন, তার মানে আপনি কি মরুভূমি খাবেন। সেটা কিন্তু খুবই একটা সমস্যা। তো আমরা মনে রাখবো মিষ্টি জাতীয় খাবার হচ্ছে লো দেসার, এবং আমাদের যে মরুভূমি সেটা হচ্ছে লো দেজার। এবং আরেকটা বিষয়, এখানেও আমরা অনেক সময় ভুল করে ফেলি, যেহেতু আমাদের মধ্যে অনেকেই হচ্ছে রেস্তো হতে কাজ করেন, তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখানেও আমাদের যে মাস আছে, মাস, এখানে দুইটা এস, এস এর আগেরটা ভয়েল, পরেরটা কিন্তু ভয়েল না। তো সেই ক্ষেত্রে এটার উচ্চারণ হয়ে যাবে লো পোয়া সুং, লো পোয়া সুং মানে হচ্ছে মাস। আর এই যে লো পোয়া জুং, আমাদের এস এর আগে এবং পরে ভয়েল আছে, তো সেই ক্ষেত্রে এটার উচ্চারণ কিন্তু কি হয়, বিষ পোয়া জুং। তাহলে মানুষকে মাছ খাওয়াইতে যায় কিন্তু বিষ খাওয়ানো যাবে না, ঠিক আছে। লোপোয়া জু মানে হচ্ছে মাছ, এবং লোপোয়া জু মানে হচ্ছে বিষ। গাজী কামাল, হ্যাঁ অনেকে চেষ্টা করতেছেন, ভালো। এটা হচ্ছে আমার একার উচ্চারণ টানতে হবে, তাহলে দেসার দেজার, তো রয়ের মতো উচ্চারণ করেন, কোনো সমস্যা নাই। দেসার দেজার বলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের আরেকটা নিয়মে চলে যাই। পরের আরেকটা নিয়ম হচ্ছে, এখানে প্রথমত আমি আপনাদেরকে একটু টেস্ট করব, যেমন হচ্ছে যেমন এখানে আমরা ছোটবেলা থেকে পড়ছি, সেটা হচ্ছে ইংরেজিতে, যেমন আর্টস, কমার্স, সায়েন্স, ঠিক আছে। এরপরে আমরা পড়ছি যেমন সিনেমা, এরপরে আমরা পড়েছি হচ্ছে অ্যাকাউন্ট, এরকম আরো অনেক, তারপরে যেমন হচ্ছে কালচার, এরকম অনেক ওয়ার্ড কিন্তু আমরা পড়েছি। এখানে কি একটা জিনিস খেয়াল করেছেন, যে এখানে আপনার সের উচ্চারণটা হইতেছে ক, এখানে সের উচ্চারণটা হচ্ছে স, কমার্স। আবার দেখেন এখানে সের উচ্চারণ হইতেছে স, সিনেমা। এখানে আবার সের উচ্চারণ হইতেছে দুইটাই কিন্তু ক।
অ্যাকাউন্ট, এখানে কালচারের উচ্চারণ, সের উচ্চারণ হইতেছে ক। এরপরে আবার যদি দেখেন, আমরা যদি বলি ক্লাস, ঠিক আছে, ক্লাস, ক্লাসমেটস, ক্লাস, এখানেও কিন্তু সের উচ্চারণ হইতেছে হচ্ছে ক। তো আপনারা কি কখনো এরকম ভাবে চিন্তা করেছেন যে আসলে আমরা যখন ইংরেজিতেও শিখেছি আসলে কেন ইংরেজিতে কেন আমরা একবার সের উচ্চারণ ক করি এবং সের উচ্চারণ ছ করি? কেউ যদি জেনে থাকেন তাহলে অ্যান্সার করতে পারেন। তো আমাদের সাথে ইতিমধ্যে প্রায় হাফ সেঞ্চুরি মানুষজন আছেন, আপনারা একটু আপনাদের বন্ধু বান্ধবকে জানাইতে পারেন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারেন, আপনারা নিজেরাও শেয়ার দিতে পারেন, যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপনাদের টাইমলাইনে থাকে, যাতে হারিয়ে না যায়। আপনার যাতে একটুর জন্য যদি মনে হয় কনফিউশন জাগে, তখন যাতে আপনি আবার একটু রিভিশন দিতে চলে আসতে পারেন। টেকনোলজির যুগ, এটাকে যত ভালোভাবে কাজে লাগাবেন তত ভালোভাবে এটা কাজে লাগবে। আর যদি রিলস এটা ওটা দেখে তাহলে অনেক সময় নষ্ট হবে। তো এটা আপনারা শেয়ার দিতে পারেন। তো এখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখন এই জিনিসটা ছোটবেলায় আমরা মায়ের গুইটা খাইয়া জিনিসটা মুখস্থ করছি, কিন্তু এখন ফরাসিতে তো আসলে শেখার সময় আমাদের বাবা মা নাই মায়ের গুতা দেওয়ার মতো, যার কারণে এই ভাষাটা আমরা শিখতে চাই না বা শিখতে আগ্রহ কম জাগে। তো এই কারণে আমরা চেষ্টা করব জিনিসগুলো মুখস্থে না যেয়া কিভাবে একটু সহজভাবে শেখা যায়। যেমন আমরা অলরেডি জানি আমাদের যে ভয়েল গুলো আছে, আ, ও, ই, ও এবং হচ্ছে ইউ, আমাদের এই পাঁচটা, এবং একটা হচ্ছে আছে সেমি ভয়েল ইগ্রেক। আপনারা মনে রাখবেন যে সে এর পরে যদি আমার এই অক্ষরগুলো থাকে, সে এর পরে, এই যে সে এর পরে যদি আমার ও অথবা ই অথবা ইগ্রেক থাকে, তখন সে এর উচ্চারণটা আমার সই হয়। দেখেন এখানে সে এর পরে ও আছে, বিধায় এখানে সে এর উচ্চারণ হয়েছে ছ। কিন্তু সে এর পরে এখানে ও অথবা ই বা ইগ্রেক নাই, সে এর উচ্চারণ হয়েছে ক। এখানেও সেম, দেখেন সে এর পরে আমার ই আছে, এই কারণে সিনেমার উচ্চারণ হইতেছে স। সে এর পরে ইউ ও বা ই নাই, সে এর উচ্চারণ হইতেছে ক। এখানে সে এর পরে ও বা ই নাই, সে এর উচ্চারণ হইতেছে ক। তো একই ভাবে আমরা এখন যদি বিভিন্ন বিভিন্ন যদি হচ্ছে এখন ফরাসি বিভিন্ন যদি ওয়ার্ড নিই আমরা ইংলিশের পরিবর্তে, তাহলে কিন্তু আমরা একই জিনিস দেখতে পাই। যেমন আমরা যদি বলতে চাই সিনেমা, সে ই সি এন এ নে এম আ মা, তো ফরাসিতেও কিন্তু এটা হয়েছে। এরপর আমরা বলি শুরু করা, শুরু করা হচ্ছে কমন্সে, সে ও কো, deuxième o n, commencer, o r, c, commencer। তাহলে দেখেন এখানে সি এর উচ্চারণ হয়েছে ক, এখানে সি এর উচ্চারণ হয়েছে স। ফরাসিটা এটা সেম, কুলচু, কুল চু। কিন্তু অ্যাকাউন্ট, অ্যাকাউন্টকে ফরাসিতে কি বলা হয়? অ্যাকাউন্টকে ফরাসিতে বলা হয় হচ্ছে লো কুন্ত, লো কুন্ত। তাহলে এই যে দেখেন সি এর পরে আমার ও আছে, যার কারণে এখানে উচ্চারণ হয়েছে ক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, উদ্দীপন এবং হচ্ছে সুমা রহমান মেঘ সুন্দর লিখেছেন যে সি এর পরে যদি ও অথবা ই হয় তাহলে সি এর উচ্চারণ হবে স, কিন্তু বাদ বাকি সকল ক্ষেত্রে উচ্চারণ হয়ে যাবে ক। তার মানে এই সি এর পরে যদি কোনো অক্ষর নাও থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি সি এর উচ্চারণ হয়ে যায় হচ্ছে ক। তো আমাদের হচ্ছে এই নিয়মটাই হচ্ছে আমরা এখানে যদি দেখি তাহলে হচ্ছে কিছু উদাহরণের সাথে সে এর পরে যদি আপনার ও অথবা ই হয় তাহলে উচ্চারণটা হয় হচ্ছে স। যেমন স, স মানে হচ্ছে 100, লো সিনেমা মানে সিনেমা হল, লো সিএল মানে হচ্ছে আকাশ, লো কানাপে, সে আ কা এন আ না পে এ পে, লো কানাপে আমরা শিখেছি বরযাত্রী সহ। লা কুলচুর মানে সংস্কৃতি, লো কোপাঁ মানে হচ্ছে বয়ফ্রেন্ড। আমরা জানি আ ই এন এর উচ্চারণ হচ্ছে আ, সে ও কো, তাইলে আমাদের হয়ে গেল লো কোপাঁ। বলা, আশা করি আপনারা সুন্দর মতো বুঝতে পেরেছেন। আমাকে একটু জানাইতে ভুলবেন না যে আপনারা বুঝতেছেন কিনা। না বুঝলো আমাকে লিখতে পারেন যে আমি ভাইয়া এই জায়গাটা বুঝি না বা এই জায়গাটা আমি বুঝি নাই। আমি চেষ্টা করব এখান থেকে আপনাদের বুঝিয়ে দেওয়ার, কারণ আমি এই সময় ক্লাসে আসি আপনাদের বোঝানোর জন্য, আপনারা যাতে জিনিসগুলো বুঝতে পারেন সহজভাবে, এই ভাষাটা যাতে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পারি, সেই হিসাবে আমার ভালো লাগবে যদি আপনারা কমেন্টে জানান যে আপনাদের বুঝতে পারতেছেন কিনা। এবং বলা, আমরা এখন পরের ধাপে চলে যাই।
একই সিস্টেমে আমাদের কিছু ওয়ার্ড আছে, যেমন ইংরেজিতে শিখছি পার্কিং এর জায়গা, যেমন হচ্ছে গ্যারেজ, ঠিক আছে, গ্যারেজ। বং, যেটাকে আমরা ফরাসিতে বলি গাহাজ, কারণ এটা হচ্ছে আ। এই যে এখানে দেখেন যে এর উচ্চারণ হইতেছে গ, এখানে যে এর উচ্চারণ হইতেছে বর্গীয় জ। এরপরে আমরা ইংরেজিতে এটাও শিখছি, জিওগ্রাফি, এই ধরনের জিনিসগুলো শিখছি। এরপরে ফরাসিতে আমরা এটার উচ্চারণ শিখেছি, যেমন হচ্ছে মানুষ, জন। এখানে আমরা শিখেছি গাকসুম, গাকসুম মানে হচ্ছে কি আমাদের বালক। তাহলে দেখেন এখানে যে এর উচ্চারণ হইতেছে বর্গীয় জ, এখানে যে এর উচ্চারণ হইতেছে আপনার গ। এরপর আমরা শিখেছি জেনিয়াল, জেনিয়াল মানে চমৎকার, এখানে যে এর উচ্চারণ হইতেছে আমাদের বর্গীয় জ। এরপরে ইংলিশও শিখেছি জিওগ্রাফি, জিওগ্রাফি ফরাসি তো জিওগ্রাফি। দেখেন এখানে জি এর উচ্চারণ হইতেছে বর্গীয় জ, এখানে জি এর উচ্চারণ হইতেছে গ। তো এই নিয়মটা হচ্ছে আমাদের ঠিক আগের নিয়মের মতোই, আমাদের একই জিনিস মনে রাখতে হবে, আমাদের যে ভয়েল গুলো আছে আ, ই, ও এবং ইউ, ইগ্রেক, এই জিনিসগুলো যদি জে এর পরে থাকে তাহলে জে এর উচ্চারণ বর্গীয় জয় হবে, কিন্তু এর বাহিরে যারাই থাকবে তারাই হবে হচ্ছে আপনার উচ্চারণ গ। বলা তো এই কারণে এখানে আমাদের নিয়মটা হচ্ছে এরকম হচ্ছে। তো আমরা যদি এখানে দেখি তাহলে জের পরে ও বা ই থাকলে জের উচ্চারণ হবে বর্গীয় জ, আর না হয় সব ক্ষেত্রে হবে গ। তাহলে জেনিয়াল, লা জে বাবু, লা জিওগ্রাফি, লো গারাজ, লা গম মানে হচ্ছে আপনার রাবার, লা গিটার, গিটার মানে আমরা যখন গিটার বাজাই, লাগার, লাগার মানে হচ্ছে স্টেশন। দেখেন যে এর পরে আ আছে, এই কারণে এটা হয়ে গেল গ। বলা তো আমরা পরের ধাপে চলে যাই এখন। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে লা লিয়েজুন। তাহলে আমাদের এখানে ও এন একটা বরযাত্রী, এখানে আ ই একটা বরযাত্রী, এবং এস এর আগে এবং পরে ভয়েল থাকলে এস এর উচ্চারণ হয় বর্গীয় জ। তাহলে আমরা এখন উচ্চারণ করি এল ই, লি। আ ই এর উচ্চারণ হচ্ছে একার, এস এর আগে পরে ভয়েল থাকলে হচ্ছে বর্গীয় জ, ও এন এর উচ্চারণ হচ্ছে জুম। তাহলে লা লিয়েজুন, লা লিয়েজুন, লা লিয়েজুন জিনিসটা কি জানেন? এই লা লিয়েজুন, এই লা লিয়েজুর কারণেই হচ্ছে আমাদের এই ফরাসি ভাষাটাকে কি বলা হয় জানেন? পৃথিবীর সবচেয়ে রোমান্টিক ভাষা। পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহর হিসেবে যেমন প্যারিসকে আখ্যায়িত করা হয়, একইভাবে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক ভাষাও কিন্তু হচ্ছে আমাদের এই প্রিয় ফরাসি ভাষা, এই লিয়েজুর কারণে। এখন আপনি বলতে পারেন ভাই আমার কাছে তো কোনো সেটারে রোমাঞ্চকর মনে হয় না। তখন আমিও বলবো ভাই, যখন কাজ থাকে না, যখন কাগজ থাকে না, এইগুলোর প্যারায় আসলে যত রোমাঞ্চকর শহরই হোক আর যত রোমাঞ্চকর হচ্ছে ভাষাই হোক, কোনোটাই আর রোমান্টিক মোডে এটাকে কি করা যাবে না, উপভোগ করা যাবে না। আর যখন আমাদের কাজ থাকে, পেপারস থাকে, সবকিছু থাকে, তখন আমরা খারাপ জায়গায় থাকলেও নিজেকে অনেক সময় সুখী মনে করি। যাই হোক, অনেকগুলো ভাষা যখন আপনারা একসাথে শুনবেন, একসাথে যখন কম্পেয়ার করবেন, অনেকগুলো ভাষা যখন আপনি শিখবেন, তখন দেখবেন যে আসলে কোন ভাষাটা বেশি শ্রুতিমধুর লাগে সেটা আপনি বুঝতে পারবেন। তো এখানে এই যে লিয়েজু জিনিসটা কি, আপনারা এই দেখেন তো কোন জিনিসটা বলতে সহজ এবং শ্রুতিমধুর? ভু আভে নাকি ভু জাভে, নু আভু নাকি নু জাভু, লে এলেভ নাকি লে জেলেভ। বন, অনেকেই বলবেন nous avons, vous avez, বলতে সহজ তাই না, আর না হইলে nous avons, vous avez কঠিন। তো স্বাভাবিকভাবেই যে জিনিসটা বলতে সহজ, শুনতে সুন্দর, সেই জিনিসটাই ফরাসিরা বলবে। এই জিনিসটা কি বলা হয় হচ্ছে লা লিয়েজন।
বার হওয়া, বোর হওয়া, আমি দুঃখিত যদি আপনার উচ্চারণটা ভুল করে থাকি। যে এন হলে কি নি হবে? হ্যাঁ, যে এবং এন এর উচ্চারণটা হচ্ছে, এটা আরেক ধরনের বরযাত্রী বলা চলে। এখানে হচ্ছে বাংলার ইয় এর মতো, ইয় এর মতো, ঠিক আছে। যেমন আমরা বলি গানিয়ে, গানিয়ে মানে হচ্ছে জেতা বা হচ্ছে আয় করা। তো এখানে এই যে এবং এন, এটাকে কিন্তু আমরা এখানে নিয় এর মতো ব্যবহার করতেছি, গানিয়ে, ঠিক আছে। বলা গানিয়ে ইয়, বা আপনি যেটা বলেছেন নি। যেমন আমরা বলি মানিফিক, মানিফিক। তো এখানে আছে, তো যে এন এর উচ্চারণ হচ্ছে, আপনি ধরে নিতে পারেন ইয়। এরপরে হচ্ছে আপনার এরকম আরো পাবেন অনিয়। অনিয় মানে হচ্ছে কি? অনিয় মানে হচ্ছে পেঁয়াজ। তো আমরা লিয়েজোর সূত্রগুলো দেখব। আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের কোন শব্দের শেষে যদি এস পে দে তে ইক্স থাকে, এস পে দে তে ইক্স, অনেকাংশে সে, এই জিনিসগুলো কখনোই ফরাসি ভাষার ওয়ার্ডের লাস্টে যদি থাকে উচ্চারণ হয় না। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, উচ্চারণ হয় না। মাত্র এই 6টা অক্ষর, তার মানে এই না যে কোনোটাই হবে না। দেখেন, একটু আগে বলেছি আমি যে নি আল, এই যে দেখেন আমার এল এর উচ্চারণ হয়েছে। এরপর আমরা যখন বলি বু সু ওয়া, এই যে দেখেন আমাদের এর উচ্চারণ হয়েছে। আমরা যখন বলি বু জু, এই যে দেখেন এর উচ্চারণ হয়েছে। কিন্তু আমরা একটু আগেই দেখেছি বিভিন্ন এস জাতীয় শব্দ। যেমন আমি যদি সহজ একটা ওয়ার্ড নেই, ভু, ভু মানে হচ্ছে আপনি। দেখেন এখানে কিন্তু আমরা এস এর উচ্চারণটা করি নাই। এরপরে যেমন পে, তে ও পে, অনেক অনেক বেশি, থ্রো, এই থ্রো এর কিন্তু আমরা পে এর উচ্চারণ করি না। এরপরে হচ্ছে দে, দের উচ্চারণ যেমন ঘ, যে আ এন দে, ঘ, এই যে আমরা কিন্তু দের উচ্চারণটা করি না। তবে এগুলো কিন্তু সূত্র অনুসারে। এটা কিন্তু এরকম না যে আমার মন চাইলো আমি উচ্চারণ করলাম, আমার মন চাইলো আমি উচ্চারণ করলাম না, না। সূত্র অনুসারে এস পে দে তে ইক্স এবং সে, এগুলো উচ্চারণ হয় না। যেমন আমরা যখন বিভিন্ন হচ্ছে দোকানে যাই, যেখানে হচ্ছে বিভিন্ন, আমি কি বলবো, যে আসলে তামাক দ্রব্য ব্যবহৃত হয়, আমরা অনেকে বলি তাবাক। না, তাবাক না, এটা কিন্তু হচ্ছে তাবা। আমরা কিন্তু সের উচ্চারণ করি না, তাবা, তা বা, তে আ তা বে আ বা, একদম সহজ একটা ওয়ার্ড। এরপরে যেমন বেঞ্চ, বেঞ্চের আমরা উচ্চারণ করি হচ্ছে লো বং, আমরা কিন্তু বঙ্ক উচ্চারণ করি না, বঙ্ক কিন্তু হচ্ছে এটা, বঙ্ক হচ্ছে এটা, লা বঙ্ক, লা বঙ্ক মানে হচ্ছে যেখানে আমরা টাকা পয়সা রাখি। তো এটাকে দেখে বঙ্ক বলা যাবে না, আমরা এই সের উচ্চারণ করি না, লো বং, লো ব মানে হচ্ছে বেঞ্চ। এরপরে আমরা বলি যেমন সাদা, সাদার ফরাসি কি? সাদার ফরাসি হচ্ছে ব্লং, এখানে কিন্তু আমরা সের উচ্চারণ করি না। তো আমাদের সবই কিন্তু আমাদের নিয়ম অনুসারে, যে আমাদের কোন শব্দের শেষে যদি এস পে দে তে ইক্স এবং সে হয়, তাহলে এটার আমরা উচ্চারণ করি না। এই জিনিসগুলো আপনারা দুইটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের ঘরে বসে ফ্রেন্ডস A1 থেকে A2 বইটি কিনে থাকেন, আপনারা যারা জুড়ে থাকবেন তারা কিন্তু এটা সরাসরি আমাজন ওয়েবসাইটেই শুভ দাস লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আপাতত হচ্ছে শুভ দাস হিসেবে আমাজনে আমি সর্বপ্রথম রাইটার আছি শুভ দাস নামে, যার কারণে আপনি শুভ দাস নাম লিখলেই হচ্ছে সকল বই পেয়ে যাবেন। ওই বইগুলোর মধ্যে এই সূত্র সবগুলো দেওয়া আছে এবং হচ্ছে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। আর পাশাপাশি আমার সাথে যদি আপনারা ভর্তি হন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বইয়ে এই নিয়মগুলো পেয়ে যাবেন। আর যারা আপাতত দূরে আছেন, বইয়ের কাছে নাই, যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে এই মুহূর্তে আমার বইটা এখনো পাওয়া যায় না বা যাচ্ছে না, কারণ সিস্টেম নাই, বাংলাদেশে আমাজন নাই। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি বলবো এগুলো নোট করতে পারেন, নোট করে করে শিখতে পারেন, ঠিক আছে। ওকে, ওকে, উদ্দীপনা একটা খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন, তুলবিয়াত। ওকে, এটা আসুক, আসি আমরা এখন। তুলবিয়াত কিন্তু এটা একটা জায়গার নাম, তুলবিয়াত কিন্তু এটা একটা জায়গার নাম, এটা কিন্তু কোনো শব্দার্থ না। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ জানা, সেটা হচ্ছে প্যারিসে বা ফ্রান্সের কিন্তু যে স্টেশনগুলো আছে, স্টেশনগুলো কিন্তু অনেকাংশে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের নামের দ্বারা, মানে নাম থেকে নেওয়া হয়েছে। যখন একজন ব্যক্তি অন্য দেশের বংশোদ্ভূত এবং সে অনেক বেশি পরিচিত, তাকে কিন্তু ওই দেশের ওই মানুষটাকে যেই নামে ডাকা হইতো সেই নামেই ডাকা হয়। যেমন
আপনার এমানুয়েল মাক্রন, যদিও আমরা ইংলিশে এটার উচ্চারণ হয় ম্যাক্রন, এবং 2016-17 থেকে যারা প্যারিসে বা বাংলাদেশের সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিক ছিল তারাও কিন্তু লিখতো ম্যাক্রন। এখন কিন্তু দীর্ঘ 8-9 বছরে কিন্তু আমরা তাকে এমানুয়েল মাখরুই বলি। বাংলাদেশের কোন সংবাদ পাঠক বা পাঠিকাও কিন্তু তাকে এমানুয়েল মাখরুই বলে, সেটাকে কিন্তু আমরা এখন আর ম্যাক্রন বলি না। এরপরে দেখেন মার্ক জুকারবার্গকে কিন্তু জুকারবার্গই বলি, ঠিক আছে। এরপরে আইফোনকে কিন্তু আমরা আইফোনই বলি, সেটাকে আমরা কিন্তু ইফোন বলি না। তো স্টেশনের নামগুলো যেগুলো আছে, যেমন ইস্তালিন ঘাট, অনেকে বলতে পারেন ইস্তালিন ঘাট, এই যে ইস্তালিন ঘাট, এখানে কিন্তু এই ইএন এর উচ্চারণ কিন্তু আ হয় নাই। তো শুধুমাত্র আপনারা যখন স্টেশনের নামগুলো থাকবে মাঝে মধ্যে হয়তো বা সেগুলো আপনি শুনতে পারেন যে উচ্চারণের বরযাত্রী ফলো করতেছে না, কারণ সেটা একটা ভিন্ন দেশের নাম। এই কারণে সেই নাম অনুসারে বেশি পরিচিত হওয়ার কারণে তাকে সেই নাম অনুসারে ডাকা হয়। বলা, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। একইভাবে হ্যাঁ, এমডি সানোয়ার হোসেন লব্বুস, এটাও ব্যতিক্রম, দুই একটা যদি থাকে এটা ব্যতিক্রম। কিন্তু আপনার জসিম মাতবর লিখেছেন ম্যাক্সি বুকু, এই যে বুকুর লাস্টে যে পে আছে এটার কিন্তু কখনো উচ্চারণ হয় না। বলা, ওকে। এরপরে যদি আমরা সামনে যাই, সেটা হচ্ছে তাহলে থ্রো, ঘ, ভু, লে, শুয়া, এগুলো কিন্তু উচ্চারণ হয় নাই। এখন এই জিনিসগুলো উচ্চারণ হইল না, সেটাই হচ্ছে আমাদের এস এক্স থাকলে এরপরে যদি একটা ভয়েল থাকে তখন সেটার উচ্চারণ হয় জ। দে এবং তের পরে যদি কোনো ভয়েল থাকে সেটার উচ্চারণ হয় ত। পের পরে যদি কোনো ভয়েল থাকে সেটাকে আমরা পের মতোই বলি। এন এর পরে যদি কোনো ভয়েল থাকে তখন আমরা এন এর মতোই উচ্চারণ করি। এখানে যেমন আমরা ভু আগে না বলে উচ্চারণ করি ভু জাভে। ইল এ আরিভে না বলে আমরা বলি ইলে তারিভে, ইলে তারিভে, তে আ তা, ইলে তারিভে। ইল ও না বইলা আমরা এখানে লেজু করে বলি ইল জুম, ইল জুম। লে এলেভ না বলে আমরা এখানে বলি লে জেলেভ, লে জেলেভ। লে অমফো না বইলা আমরা এখানে বলি লে জমফন, লে জমফন। আমরা কিন্তু এখন জানি ও এন এর উচ্চারণ অ, আ এন এর উচ্চারণ আ অ, তাহলে লে জমফন। যারা আজকের ক্লাসে নতুন তারা একটু কাইন্ডলি আমাদের গত 2টা ক্লাস দেখবেন, তাহলে দেখবেন আপনার কাছে অনেক অনেক পরিষ্কার হয়ে যাবে কিভাবে উচ্চারণগুলো হচ্ছে। আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনাদের আশেপাশে মানুষজন দেখতে পায়। très important না বলে আমরা এখানে বলি très important, très important। এখানে grand éléphant না বইলা, grand éléphant না বইলা আমরা এখানে বলি grand téléphone, grand téléphone, কারণ দের পরেও যদি আমাদের একটা ভয়েল থাকে তখন দের উচ্চারণটা হয়ে যায় ত এর মতো। এরপরে আ অংফ না বইলা এখানে আমরা উচ্চারণ করি আ নমফন, আ নমফন, আ নমফন, আ নমফন, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবেই কিন্তু আসলে ফরাসিরা উচ্চারণ করে। আমরা যদি কিছু উদাহরণ নেই, আমরা যদি কিছু উদাহরণ নেই, যেমন উদাহরণ নেই, যেমন যেগুলো আমরা বাংলাদেশি যারা আছি অনেকে ভুল করি, যেমন স্টুডেন্টরা, লে জে তু দি অ। তাহলে এই যে লে জেতুদিও কখনো বলা যাবে না যে লে এতুদিও, ঠিক আছে। আমরা যখন বলি আমি পৌঁছেছি, আমরা বলি je suis arrivé, je suis arrivé, আমি পৌঁছেছি, je suis arrivé। তুমি পৌঁছেছো, tu es arrivé। খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফরাসিরা কিন্তু সবসময় অটোমেটিক্যালি তাদের জন্মগতভাবে এই জিনিসগুলো কিন্তু তারা হচ্ছে লিয়েজু, তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই সব কাছে কিন্তু লিয়েজু হচ্ছে করে। তা আপনি যদি এই লিয়েজু ছাড়া যদি আপনি পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যান, এই বিষয়টা কি হয়, তখন হচ্ছে মনে করেন এখানে আপনারা যারা ফ্রান্সে থাকেন বা মনে করেন বাংলাদেশে অন্য কোনো জায়গায় থাকেন, একটা কিন্তু আছে হাইওয়ে আর একটা আছে নর্মাল ওয়ে। এখন আপনি কি করলেন, সবসময় নর্মাল যে রাস্তায় সেখানে আপনি গাড়ি চালিয়ে চালিয়ে অভ্যস্ত। এখন হঠাৎ করে আপনি একদিন হাই রোডে চলে গেলেন যেখানে মানুষজন 130-এ চালাচ্ছে, কিন্তু আপনি তো 50-এ চালায় অভ্যস্ত। তখন
আপনি কি বলবেন, আরে মানুষজন কত জোরে চালায়, আমি তো মানে 50-এ চালাই কিছু করতে পারতেছে না, 50 জায়গায় 60 চালাই, 70 চালাই, তাও কত মানুষ দ্রুত চালায়। এখন এখানে কিন্তু দোষ কিন্তু যে দ্রুত চালাচ্ছে এটা না, কারণ সে হাই রোডে 130 চালাবে, এটি স্বাভাবিক। কিন্তু আপনি কিন্তু হচ্ছে ধীরে ধীরে চলে চলে অভ্যস্ত। একইভাবে যদি আপনি এই লিয়েজোটা না শিখেন, কি হবে, যখন ফরাসিদের কথা শুনবেন আপনার কাছে ফরাসিদের কথাগুলো অনেক দ্রুত মনে হবে, এবং আপনার কাছে মনে হবে এই ফরাসিরা কত না কত দ্রুত কথা বলে। আসলে তারা লাইনে ঠিকই আছে। এখন আমাদের হাইওয়েতে উঠতে হইলে ওরকম পরিমাণ স্পিডে আমাদেরও কি করতে হবে, শোনা বা বোঝা বুঝতে হবে, আমাদেরও শিখতে হবে। তো অবশ্যই এই লিয়েজো সহকারে আপনারা শিখবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ওকে ভাইয়া, নীল কালারের মাঝে কালো কালার দিলে দেখা যায় না। ওকে, আমি এরপরে প্রথমে একটু আমাকে বলবেন, ঠিক আছে, আমি একটু নোট রাখলাম, বা হচ্ছে একটু নেক্সট উইক মনে করে দিবেন বললাম। তা এখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এখানে হচ্ছে এরকম। এখন আজকে আমরা চলে যাব খুবই একটা মজার পার্টে, সেটা হচ্ছে আমাদের আজকের শেষ টপিকস, ভুল উচ্চারণ করা এলাকার বা স্টেশনের উদাহরণ। যেই সমস্ত স্টেশনগুলো আমরা বাংলাদেশি কমিউনিটিতে ভয়ানক ভাবে ভুল উচ্চারণ করি, ভয়ানক ভাবে। একজন নতুন ব্যক্তি আসলো, তাকে যদি আমি সঠিক উচ্চারণ শেখাইও, সে 4-5 দিন পরে আবার সে ভুল উচ্চারণই করে। দিন শেষে তার এই উচ্চারণ কোনো ফরাসিরা বুঝে না, এবং এটা দেখবেন আপনাদের ক্ষেত্রেও অনেকাংশে এরকমই হয়। আসেন আজকে এই জিনিসগুলো ঠিক করে ফেলি, যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো নিয়ে আমাদের ঝামেলায় না পড়তে হয়। তো এখানে স্লাইডটা অবশ্যই বিভিন্ন কালে, কারণ আমি যেহেতু এই স্লাইডগুলো দিয়ে হচ্ছে আমাদের সাধারণ সরাসরি যে ক্লাসগুলো করাই বা হচ্ছে রেকর্ডেড ক্লাসে নরমালি সমস্যা হয় না কালারে। তো আশা করি এখানে আপনারা হচ্ছে লাইভে আসলে সবসময় আমি বলবো যে ক্যামেরার কোয়ালিটিটা ভালো আসে না, যার কারণে হয়তো বা কালারটা সমস্যা করে। তা আশা করি এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে। প্রথমত বাজার, বাজারের ফরাসি আমি বলবো যে প্যারিসের আশেপাশে আমি বলবো 100-90% বলে মাকসি, কিন্তু চেঞ্জ হয়েছে। দেখেন এখানে উচ্চারণটা কি, এম আ মা, এম আ এর মাখ, সেই আসলে উচ্চারণ তালিব বস। আর এই যে ও আকসো আছে, উচ্চারণ হয়ে গেল কি মাখ সে। এখন অনেকেই বলবেন ভাই তাহলে মাকসি বলি কেন? মাকসি বলি এই কারণে, কারণ আপনাদের মতো আজকে যারা ভাষা শিখতেছেন, এত পরিমাণ টেকনোলজি, এত পরিমাণ সহজ সমাধান কিন্তু 15 বছর আগে ছিল না। তো 15 বছর আগে যারা আসছে তারা অনেক কষ্টে ভাষা শিখছে, তারা না হয় ভুল করতেই পারে, ভুলে না হলে ইংরেজি বলতেই পারে মাকসি, কারণ সে জানতো না যে ওইরূপ রাক্স হইলে উচ্চারণ একার হয়। সমস্যা তো আপনার আমার, যদি এই 2026-এ আইসাও এত এত ক্লাস আমাদের থাকতে, সরাসরি ক্লাস থাকতে, বই থাকতে, আপনারা যদি তাদের উচ্চারণ শুনে শুনে ভুল উচ্চারণ করেন মাকসি, যে ভুল শিখাইছে তার দোষ আমি কখনো দেই না, দোষ দেই আমরা নিজেদের। কারণ আমরা এত টেকনোলজি থাকতেও আমরা অন্য একজনের ভুল উচ্চারণটা শুনে শুনে শিখতেছি। আতঙ্ক, তাহলে এটা হচ্ছে মাকসে। এরপরে আমাদের বাংলাদেশ অধ্যুষিত এলাকা, আ ইউ ও, বে ও এর ber, ভে ই ভি, এল ই লি, ও এর এ। তাহলে কি হলো উচ্চারণ, ও ber ভি লি এ, ও ber ভি লি এ, ও ber ভি লি এ। এখন দেখেন আমি আপনাদের একটা জিনিস এখানে দেখাই, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে, টেস্ট, যে আপনারা আসলে কিভাবে বুঝবেন যে আপনাদের উচ্চারণটা সঠিক হইতেছে না ভুল হইতেছে। আপনাদের চিরসঙ্গী হচ্ছে আপনাদের এই গুগল ট্রাদুকশন। মনে করেন আমি তাকে বলি উচ্চারণটা ওবের ভিলিয়ে, দেখেন সে আমার উচ্চারণটা লিখেছে, এবং আমরা যদি এখন এটার উচ্চারণটা দেখি, ওকে আমার মনে হয় সাউন্ডটা মনে হয় হচ্ছে ই করা, আমরা উচ্চারণটা যদি দেখি, Aubervilliers. আমরা আরেকটু বাড়াই সাউন্ড, Aubervilliers.
আশা করি শুনতেছেন। Aubervilliers. ওবেরভিলিয়ে, এটাকে যদি আপনি ইংলিশে শুনেন, Aubervilliers. যদি ইংলিশে শুনেন, আমরা যদি আরেকটু সাউন্ড যদি বাড়াই তাহলে আসলে কি হয় আমরা দেখি। উচ্চারণটা পুরোপুরি ওকে, আর সাউন্ড বাড়াবো না। আবার যদি শুনি, Aubervilliers. তাহলে দেখেন ফরাসিতে আমরা বলতেছি ওবেরভিলিয়ে, এখানে আমরা বলতেছি ওবেরভিলিয়ার্স। আমার একটা নরম মনে আপনাদের কাছে গরম প্রশ্ন, আমরা বাঙালিরা ওভার ভিলা পেলাম কোথায় মসিউরা? আমি এখনো যখন বিভিন্ন অনুষ্ঠানে দেখি বড় করে ব্যানার লাগানো ওভার ভিলা, আমি আশ্চর্য হয়ে যাই যে এই 2026 সালে আইসা কিভাবে আমরা ওভার ভিলা লিখি। এবং আরেকটা বিষয় নিয়ে আমি অবশ্যই আশ্চর্য হই, সেটা হচ্ছে এই বানান দেখলে কোন বাংলাদেশে আছে যে চিনে না এই জায়গাটা? কেন আমার এটাকে বাংলায় আবার ওভার ভিলা লিখতে হবে? এটা আমি বুঝি না। দয়া করে এগুলো সঠিক করেন, কারণ আপনি যেটা সঠিক শুনবেন সেটাই কিন্তু আপনি শিখবেন। আজকে আপনি নতুন ফ্রান্সে আসছেন, একজনকে জিজ্ঞেস করলেন ভাই এলাকার নাম কি, সে আপনাকে বলছে ওবেরভিলিয়ে, আপনার সারা জীবন মুখ দিয়ে বের হবে ওবেরভিলিয়ে। এই যে আপনি শুনছেন ওভার ভিলা, আপনার মুখ দিয়ে বের হবে ওভার ভিলা। এখন একটা উদাহরণ দেই, এই জিনিসটা কেন আমাদের অনেকের ভাষা ফরাসিরা বুঝে না। এই যে মনে করেন, এটা তো ওবেরভিলা, আমরা সবাই জানি বাংলাদেশের রাজধানী ঢাকা, কোনো একজন ফরাসি ভুলে একটা একার দিয়ে দিল, বললো আপনাকে ভাই ঢাকো কোথায়? আপনার আমার বোঝার ক্ষমতা আছে ঢাকো কোথায়? একটা মাত্র একার যোগ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ওবেরভিলিয়েকে যদি আমরা ওভার ভিলা বলি, এরপরে আমরা যদি আমাদের আগের স্লাইডে চলে আসি, ওবেরভিলিয়েকে যদি আমরা ওবেরভিলা বলি, আমরা যদি মেরি d'Aubervilliers আমরা যদি বলি মেরি d'Aubervilla, আমরা যদি ফর d'Aubervilliers বলি ফর d'Aubervilla, আমাদের কথাই বা কোন ফরাসিরা বুঝবে? আমরা যদি একটা একার লাগাইলে ঢাকার সাথে ঢাকু হয়ে যায়, আমরা যদি না বুঝি, এই কথাগুলি বা কেন ফরাসিরা বুঝবে? হ্যাঁ, তারাই বুঝে যারা আবার আপনার সাথে অনেক দিন যাবত চলে ফিরে অভ্যস্ত, তারা জানে বুঝে যে আপনি এটা উচ্চারণ ভুল বলতেছেন, তখন সেটা কিন্তু সে বুঝে নেওয়ার চেষ্টা করে। তার মানে এই না যে আপনি সঠিক উচ্চারণ করতেছেন। আতঙ্ক তাহলে তাহলে এখানে আমাদের ও বের ভি লি এ, এখানে উচ্চারণ হয়ে যাবে মে রি দো বের ভি লি এ। তাহলে ওবেরভিলিয়ে, মেরি d'Aubervilliers, ফর d'Aubervilliers, আচ্ছা এটা আমার বানান ভুলে গেছে, একটা ই হবে ফর d'Aubervilliers। এই যে দেখেন, আমরা যারা প্যারিসে থাকি, 9 নাম্বার মেট্রো স্টেশনের লাস্টের স্টেশন 9 নাম্বার মেট্রোর, ম্যাক্সিমাম এটাকে জিজ্ঞেস করবেন ভাই এটার উচ্চারণ কি, ম্যাক্সিমাম উচ্চারণ করবেন। আমি আপনাদের উচ্চারণ এই শোনাচ্ছি, ঠিক আছে? আমি আপনাদেরকে বোঝাচ্ছি আসলে যে ভুল শিখলে কতটা ঝামেলা। দেখেন আমি উচ্চারণটাকে বলি, মুন্থই, সে লিখছে, এখন তার কাছ থেকে শুনি। Montreuil. Montreuil. Montreal. ইংলিশ আসছে মন্ট্রুয়েল, Montreuil. ফরাসিতে আসছে মুন্থই। আমার প্রশ্ন, ভাই আপনি মন্ট্রাইল পেলেন কোথায়? সমস্যা বোঝা গেছে কেন আমাদের কাছে ফরাসি লেখা একরকম মনে হয়, উচ্চারণ আরেক রকম মনে হয়? কারণ ভাই আমরা তো না করতেছি ইংরেজি উচ্চারণ, না করতেছি ফরাসি উচ্চারণ, আমরা তো মাঝখান থেকে অন্য একটা ভাষা তৈরি করে ফেলছি, যেই ভাষাটা আমরা একজন বাঙালি আরেকজন বাঙালিকে বললেই বুঝে, কিন্তু একজন ফরাসিকে বললে বুঝে না। আবার আপনি আজকে যাই বলেন ভাই মন খুঁজতে যাবেন, এই মন খইটা আবার আরেকজন বাঙালি ভাই আবার বুঝবে না। আপনি চিন্তা করেন, আমি বলতেছি ফরাসি ভাষা কঠিন, না শিখেই আবার কি করতেছি, বাংলাদেশি ভাইদের বোঝানোর জন্য শিখতেছি মন্ট্রাইল, ফরাসিদের বোঝানোর জন্য শিখতেছি মুন্থুই। একটা ভাষাকে আবার শিখতে হইতেছে দুই ভাবে, আপনি চিন্তা করছেন? তবে যেহেতু আমাদেরকে এখন সরকার বাধ্যবাধকতায় ফালাই দিছে যে আমাদের সবার এখন ভাষা জানতে হবে, আগে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে ভাই আগে কাজ করো পরে ভাষা শিখো। এখন কাগজের জন্য যেহেতু আমার ভাষা প্রয়োজন, সবাই অন্তত
আমরা ভাষা শেখার চেষ্টা করব, সেখান থেকে অন্তত আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে আশা করি যে আমরা এখন অন্তত হচ্ছে আহ, এখন অন্তত আমরা সঠিক উচ্চারণগুলো শিখতে পারবো। একটু কমেন্ট করে জানান কে কে উচ্চারণগুলো ভুল করতেন এতদিন, ঠিক আছে? এবং হচ্ছে আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে, কতটুকু উপকার হচ্ছে, এটা আমাকে একটু জানাইলে আমি অবশ্যই আরেকটু মোটিভেটেড হইতাম, ঠিক আছে? এরপরে তাহলে এখানে উচ্চারণটা মুন হই কেন হইলো? ও এন এর উচ্চারণ হচ্ছে উ, এখানে ও ইউর উচ্চারণ হচ্ছে ও, আর আমরা জানি ই এল এর উচ্চারণ হচ্ছে ই। তার উচ্চারণ হলো মুন থই, মুন থই, মুন থই, মুন থই। এরপরে এটার আমার মনের আমি বুঝ দিতে পারি, এটা ইংলিশ উচ্চারণ করেন অনেকে অ্যানভার্স, কিন্তু কিন্তু এটা আসলে ইংরেজিতে অ্যানভার্স বলা যাবে না, এটা হচ্ছে envers, envers, envers। আর এটা তো এই যে এই আকসন অনেক উচ্চারণ করেন না, একটা দুর্ধর্ষ নাম, একটা রোগের নাম বলে ফেলান না, এটা রোগের নাম না। সি আর ই রি এম এ মে, রি মে। এই যে একটা ওর প্রাকসয়গ আছে বরযাত্রী, এটা এটা ই দিতে হবে, এটা প্রাধান্য দিতে হবে, আছে না যে বরযাত্রীতে বাবা মার সাথে একটা বাচ্চাও গেছে, আপনি বাচ্চা রেখাইতে দিবেন না ম্যাডাম যে মুসিও, তখন কিন্তু বাচ্চা রেখাইতে না দিলে কিন্তু বাবা মাও চলে যাবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে মার্শে, এখানে খিমে, খিমে, ঠিক আছে? এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে একবার আমি এই স্টেশনে যাব, আমার এক আঙ্কেল বলতেছে ভাইস্তা কোথায় যাও, আমি বলতেছিলাম আমি অমুক জায়গায় যাই, সে বলতেছে হাই হাই এমন নাম তো আমি জীবনে শুনি নাই, এতদিন ধরে ফ্রান্সে থাকি। তা আমি তাকে বোঝাইলাম এটা 18 নাম্বার স্টেশন থেকে বের হইলেই, একদম 18 নাম্বার মানে 12 নাম্বার মেট্রো থেকে 18 নাম্বার প্যারিস স্টেশন থেকে বের হইলেই মেরির সামনে। সে আরে ভাই সেটা তো জুলি জোফরা। এখন আমি তো খুব টেনশনে পড়ে গেলাম, আমি ভাষা শিখতেছি, এটা আমি শিখলাম বানান করে জুল জোফরা, সে আমারে বলতেছে জুলি জোফরা, কেমনে সম্ভব? খাতা কলম নিয়ে বসলাম যে ইংলিশে বলতেছে কিনা, ইংলিশে দেখতেছি আসতেছে জুলস, ইংলিশে বললে হবে জোফরিন, এইখানে জুফরা বলতেছি ফরাসি, এটা আবার বলতেছে জুলি। এখন না হইতেছে ইংলিশ না হইতেছে ফরাসি, আপনি চিন্তা করছেন? ইংলিশ হলে তো একটু জুলস, তাই না? তাহলে এটার উচ্চারণ কি? জুল জোফরা, কারণ আমরা এস এর উচ্চারণ করি না। জুল জোফরা, জুল জোফরা, সঠিক উচ্চারণ করার চেষ্টা করবেন সেলুপ্লে। ধন্যবাদ বাপন পাল, এমডি রুহুল আমিন বুসোয়া, তালুকদার সৈকত, নমস্কার আপনাকে। সুমিদেব ধন্যবাদ আপনাদের হচ্ছে কমেন্টের জন্য, আপনারা হচ্ছে আপনাদের ভালো লাগতেছে এটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগানোর জন্যই হচ্ছে আমি ক্লাসগুলো করে থাকি। যদিও আমার নিজের 9 থেকে 10 ঘন্টা প্রতিদিন ক্লাস থাকে, গলা বসে যায়, তারপরেও চেষ্টা থাকে সেই 10 বছর আগে থেকে 2016 থেকেই চেষ্টা যে কতটা সহজ ভাবে আপনাদেরকে ভাষা শেখানো যায়, সেই জায়গা থেকে আসা। আপনার ভালো লাগতেছে শুনে আমি খুবই খুশি হয়েছি। বলা একজন আছে পো, পে আ ইউ, ওলালা এই জায়গার নাম তো জীবনে দেখি নাই, ওয়াচিং ফ্রম পো। ওকে ওকে, এরপরে হচ্ছে এখানে আছে পুবেল, পুবেল, অনেকে বলি পুবাইল। আতনসিও দেখেন আমরা কিন্তু যে বলি সে, এই শের জিনিসটা কিন্তু হচ্ছে আমরা সারা জীবনে জানি, মেয়েদের ক্ষেত্রে বলি এল। তাহলে দেখেন এই বর্জটি কি, ও ইউর উচ্চারণ হচ্ছে রস্যকার, আর ও দোজেল ও হচ্ছে এল, তাহলে কি উচ্চারণ হলো? পুবেল, পুবেল, পুবেল। অনেকে বলি পুবাইল, না মুসিও, না ম্যাডাম, এখানে পুবেল, ঠিক আছে? এরপরে এই যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এলাকা, ম্যাক্সিমাম বাংলাদেশিদের চীনা পরিচিত, ক্যাথ সীমা। না মাদাম জে মসিউ, কারো বোনের নামও বলা যাবে না, কারো গার্লফ্রেন্ডের নামও বলা যাবে না, কারো নামে বলা যাবে না, এটা সীমা না, এটা বাংলাদেশ না যে সীমা নামে কোনো কিছু থাকবে, ঠিক আছে? কেন সীমা না? কারণ সে আশের উচ্চারণ হচ্ছে তালিব বসো, ও এর উচ্চারণ হচ্ছে জফলা, কি হয়ে গেল উচ্চারণ? শ। কারণ আমরা জানি এটা এটা ইংলিশের ই না, তাহলে সে আশ শ, ই এন এর উচ্চারণ হচ্ছে আ, তাহলে হয়ে গেল সোমা, ক্যাথ সোমা, ক্যাথ সোমা। সোমা মানে রাস্তা, লো সোমা মানে হচ্ছে রাস্তা, তো ক্যাথ সোমা মানে হচ্ছে চার রাস্তার মোড়। অনেক জায়গায় আছে দেখবেন ক্যাথ সোমা নামটা লেখা। আর আমাদের যে
হচ্ছে স্কুল, আমাদের ওফিওরা ফসাবে খাবানি ওফিওহা, আমাদের যে স্কুল, যেখানে আসলে অবশ্যই আমার সাথে সরাসরি ক্লাস করতে পারবেন। আর বি ফ্রেন্ডস হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম। তো এখানে আমাদের এলাকাটার নামই হচ্ছে শুধুমাত্র ক্যাথসমানা অবেহাভিলিয়ে পন্তা এবং হচ্ছে ক্যাথসমা। কেন? কারণ ওবেহাভিলিয়ে হচ্ছে এই সাইডে, পন্তা হচ্ছে এই সাইডে, এই দুইটা এলাকাকে যুক্ত করেছে হচ্ছে এই চার রাস্তার মোড়, এই কারণে নামটা হয়েছে একসাথে ওবেহাভিলিয়ে পন্তা ক্যাথসমা বলা। তো এরপরে হচ্ছে আমাদের আছে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশে অধ্যুষিত এলাকা অস। অস, কারণ আমরা এই আশের উচ্চারণ কিন্তু করি না, অস অস। এই যে মনে করেন এই 5 নাম্বার মেট্রো এখানে যায়, প্রত্যেক দিন মহিলা চিল্লাইয়া চিল্লাইয়া বলে অস অস অস। আপনি আমি মেট্রো থেকে বের হয়ে বলি ভাই আমি তো হুশে আছি। তো এই মহিলার হুশ জ্ঞান হয়ে যাওয়া উচিত। তো আমি বলা, তো এটা কিন্তু হুশ না, এটা অস। একটু দয়া করে বলবেন অস। এই জায়গাগুলো যদি আপনি বলেন জাবিতা হুশ, অনেক ফরাসিরাই কিন্তু বুঝবে না যে হুশ কোথায়। জাবিত আ অস, ঠিক আছে। এরপরে অনেকে এটাকে বলেন ম্যাক্স ধর্মী। প্রথমত ম্যাক্স তো ইংলিশ হয়ে গেল, ম্যাক্স না মাক্স। এরপরে আমরা জানি ও ই এর উচ্চারণ যেমন ওয়া, ও ইগ্রেকো হচ্ছে ওয়া, মাক্স দখ মোয়া, মাক্স দখ মোয়া, ঠিক আছে। এটা অনেকেই উচ্চারণটা জানেন, শুধুমাত্র এই জায়গাটায় ভুল হয় ইংলিশের কারণে। এটা জ্যাক না, এটা হচ্ছে জাক। জাক, জাক bon sergent, Jacques bon sergent, Jacques bon sergent। এই এলাকাটার নাম নিয়ে আমার লাস্টে একটা ঝামেলায় পড়তে হয়েছে। আমার ওফিওরা যে আমাদের হচ্ছে অফিস আছে, আমার সেখানে একটা অফিস রুম আছে ছোট। তা আমি চাচ্ছিলাম সেখানে বিভিন্ন শোপিস দিয়ে সাজানো। তা আমি চিন্তা করছি এগুলোকে একটু আমি পাইকারি দামে দেখি কম দামে কেনা যায় কিনা। তো যাকেই জিজ্ঞেস করছি যে কোন জায়গায় চাইনিজ মার্কেট আছে, সবাই আমাকে নাম বলতেছিল আইস মিটার। এখন আমি গাড়িতে বৈশা বৈশা গুগলে সার্চ দিই আইস মিটার, আমি তো আইস মিটার নামে আর কিছু পাই না। মাকসেতে বড় ভাই কাজিন যারাই ফোন দেয় তারাই সবাই বলে আইস মিটার। তো শেষ মুহূর্তে বললাম যে আসলে এটা কোন মেট্রো তে পড়ছে, দেখি যে অবেহ ভিলা এরকম কি অবেহ ভিলিয়ে এরকম টাইপের কিছু পাওয়া যায় কিনা। তো যখন আমি শুনলাম এটা 11 নাম্বার মেট্রোতে, এই যে এটার কাছাকাছি একটা জিনিস পাইছি, আমি মানে দুঃখে জর্জরিত। কারণ কি, আমি যদি ইংরেজি উচ্চারণ বলতো সে, আমি কিন্তু জায়গাটা খুঁজে পাইতাম। আর্টস, আর্টস তো খুঁজে পাতাম, তাই না? এই জিনিসটা কোন দিক থেকে যে আইস হয় আমি সেটাই বুঝি না। প্রথমত ইংলিশ হলে তো হবে আর্টস, তাই না? আর ফরাসি হলে কি হবে, আমরা যেহেতু এস এর উচ্চারণ করি না, তাহলে আখ, আখ এ এম এ মে তে ই তি ও আর এ, আর এ মেটিয়ে, আর এ মেটিয়ে। আখ মানে হচ্ছে আর্টস আর মেটিয়ে মানে হচ্ছে পেশা, আর্টস এবং হচ্ছে পেশা। আর এ মেটিয়ে, এখন এই জিনিসটারে যদি হচ্ছে আমরা যদি বলি আইস মিটার, তাহলে আপনি চিন্তা করেন যে আসলে কার বোঝার ক্ষমতা আছে, একটা গুগলের তো বোঝার ক্ষমতা নাই অন্তত। আপনি যখন সার্চ দিবেন ম্যাপে, সেখানে যাবেন কিভাবে যাবেন বলেন? বো আতঙ্ক। এরপরে এখানে আমাদের আছে বেল ভিল, এটা অনেক ভুল উচ্চারণ করি বেল মিলের মতো করে, বেল ভিল, বেল ভিল। বো আমার আশেপাশের যেই এলাকাগুলো আমি শুনি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে, তারা যে সমস্ত উচ্চারণগুলো ভুল বলে, আমি এই স্টেশনগুলোর নাম নিয়েছি। আমার আপনার প্রতি হাই রিকমেন্ডেশন থাকবে, হাই রিকমেন্ডেশন। আপনার এলাকার নামগুলো আপনি অন্তত গুগল ট্রাদুকশন ব্যবহার করে করে শেখেন। কারণ এলাকার নামগুলো অনেক সময়, একটু আগে বলছি, অনেক ভিন দেশিদের নামে হয়ে থাকে। অনেক সময় এলাকার নামগুলো সঠিক উচ্চারণ ফরাসির মতো করে নাও হইতে পারে। আর আজকে তো অন্তত দেখলেন যে কত পরিমাণ উচ্চারণ আমরা আসলে ভুল বলি। এই কারণে দেখবেন আপনার ফরাসি আপনার যে শিখাইছে সেই বুঝতে পারে, একজন ফরাসি কিন্তু বুঝতে পারে না। আপনি দেখবেন, আপনি টেস্ট করবেন যে যে সমস্ত ফরাসি লোকরা বাংলাদেশিদের সাথে মিশে অভ্যস্ত না, তারা কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু বুঝবে না, ঠিক আছে। আতঙ্ক। তো এটা ব্যবহার করেন, দেখেন এই জিনিসটা কত পাওয়ারফুল। আমি আপনাকে দেখেন দুইটা দুইটা বাক্য আমি আপনাকে বলে শোনাই, দেখেন সে কি আপনার হচ্ছে বুঝে কিনা।
j'ai des cheveux, j'ai des cheveux। দেখেন আমি দুইটা জিনিস বলছি এখানে, j'ai des cheveux এবং j'ai des cheveux। এখানে পার্থক্যটা আপনি দেখেন কতটা সূক্ষ্ম পার্থক্য এখানে সে ধরছে, যে এখানে আমি এখানে বলেছি হচ্ছে এ ইউ এবং এখানে বলেছি হচ্ছে আ ইউ, এই জিনিসটা কিন্তু সে ধরতে পারছে। এবং শুভ মানে হচ্ছে চুল, আর এই শুভ মানে হচ্ছে হর্স, আর আমি হচ্ছে শুভ, ঠিক আছে? এবং শুভ শুভ আর শুভ কিন্তু এক না। এই জিনিসটা নিয়ে আমার ঝামেলায় পড়তে হয়েছে। আমি যখন ফ্রান্সে নতুন আসি, যখন আমি বলতাম জো মাপেল শুভ, তো শুভ যখন বলতাম অনেক সময় বলতো শুভ, এবং তারা একটু ইতস্তত বোঝা যেত যে এটা কি চুল নাকি ঘোড়া। তারপর আসলে বুঝলাম যে আমার নামটা যে আসলে বলি এটা হচ্ছে মানে শু, মানে ইউটা বেশি তীক্ষ্ণ করতে হইতো, ভে ও ভো, তো শুভ। যখন আমি বলা শুরু করলাম যে শুভ, তখন ফরাসিরা খুব ইজি ভাবে ধরতে পারলো যে আসলে এটা আমার শুভ না, এটা শুভ না, এটা শুভ। তাহলে আপনি চিন্তা করেন, এখানে আবার আমি তাকে দিয়ে আবার হচ্ছে আমি দেখেন উচ্চারণ করাই, দেখেন আমি তো উচ্চারণ করছি, সে বুঝছে। J'ai des cheveux, j'ai des chevaux. J'ai des cheveux, j'ai des chevaux. এখন আপনি চিন্তা করেন এটা কিন্তু একটা মেশিন, পুরা অ্যালগোরিদম করা। আপনাকে চিন্তা করেন তো, আপনার উচ্চারণটা যদি একটা মেশিনকে বুঝাইতে পারেন, তাও আবার এত ছোট ছোট আপনার হচ্ছে পার্থক্য, তাহলে একজন মানুষ কি আপনার কথা বুঝবে নাকি বুঝবে না? আপনি নিজে চিন্তা করেন, আপনি নিজে চিন্তা করেন, ঠিক আছে? এই যে দেখেন ওবের ভিলিয়ে, আমি তাকে বলবো সে বুঝবে, ওবের ভিলিয়ে। আবার দেখি ওবের ভিলিয়ে, সে বুঝছে। এখন দেখি তারে ওভার ভিলা বলি, দেখি সে বুঝে কিনা। ওভার ভিলা, ওভার ভিলা, ওভার ভিলা, ওভার ভিলা। দেখেন তার অবস্থা, সে এক এক সময় এক একটা বুঝতেছে। কিন্তু আমি যদি তাকে আবার বলি, দেখেন Aubervilliers, j'habite à Aubervilliers, 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 Aubervilliers। দেখেন আপনি যতবার শুদ্ধ উচ্চারণ বলবেন ততবার সে এটা শুদ্ধভাবেই কিন্তু বুঝতেছে এবং লিখতেছে। তো খুবই 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 গুরুত্বপূর্ণ আপনার উচ্চারণ সঠিক হইতেছে কিনা। আপনার কোনো মামা চাচা বড় ভাই ছোট ভাইয়ের প্রয়োজন নাই। আপনি দিন রাত ভরে আপনি তার সাথে প্র্যাকটিস করেন, যতক্ষণ না পর্যন্ত সে না বুঝে, সে একজন মানুষ না, কোনো বিরক্তই বোধ সে করবে না। সে যতক্ষণ না পর্যন্ত না বুঝে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে দিয়ে বলান, আপনি শোনেন, আর পাশাপাশি আপনি টাকটাও হচ্ছে শোনার চেষ্টা করেন। বেল বিল না, বেল ভিল, কারণ কারণ হচ্ছে হচ্ছে বলি বেল ভিল। আর যদি দেখি বেল বিল, দেখি বুঝে কিনা। বেল বিল, বুঝছে, ঠিক আছে। পরে আবার ই করে ফেলছে। বেল ভিল, বেল ভিল। এখন শুনেন Belleville. বেলভিল, কারণ এখানে কিন্তু আমার এই এটা হচ্ছে ব এবং এটা হচ্ছে ভ, এই দুটার পার্থক্য কিন্তু বুঝতে হবে। বেলভিল, বেলভিল, এটা কিন্তু এক না, ঠিক আছে। ভোলা, তো হচ্ছে ওবের ওভারভিলা, বং শেখ মফিজ। তো এই উচ্চারণ খুব সুন্দর উচ্চারণ, কিন্তু এটা আপাতত পলায় রাখতে হবে, না হলে কিন্তু প্রেফেকচার থেকে কাগজ দেবে না, ঠিক আছে? যদি যদি এরকম হয়। ওকে, মাহাদি হাসান, আমি বলবো যে একটাকে আপাতত র উচ্চারণ করেন, খ উচ্চারণ করেন না, কারণ হচ্ছে এটা অনেক সমস্যা হবে যদি আপনি হায়ার দিকে যান, ঠিক আছে? এটাই চিন্তা করে দাদা কেমন মর্মসূচিত হলে এভাবে ফ্রি শিক্ষা প্রদান করতেছেন, সত্যি কৃতজ্ঞতা। ম্যাক্সিমুক উদ্দীপন, এটা 2018 থেকে। আর আরেকটা কথা, 2016 সালে যখন আমি টিচার হই, তখন আমার এই ফ্রান্সে আবেগ খাবানি ওফিওরাতে শিক্ষকতা শুরুই ছিল ভলান্টিয়ার হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে। আসলে আমি 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 বলবো যে আমার লাইফে শিক্ষকতা শুরুই হয়েছে ফ্রি ক্লাস দিয়ে, ঠিক আছে। তো সেই জায়গা থেকেই পরবর্তীতে হচ্ছে ইউটিউবে 2018 সাল থেকে
2016 সাল থেকে ক্লাস করাই, 2017 সালে মেইন ক্লাসের টিচার হই। 1 বছরের মতো আমার ট্রেনিং নিতে হয়েছে। আমাদের একজন হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল, ডক্টর ম্যাডাম মিটেলম্যান। সে 43 বছর কলেজে টিচার ছিল, প্লাস ডক্টরেট করা। তার কাছ থেকে বড় ধরনের একটা ট্রেনিং প্রাপ্ত হয়েছিলাম, যার কারণে আজকে ইঞ্জিনিয়ার শুভ দাস হিসেবে না চিনে শিক্ষক শুভ দাস হিসেবে আপনারা বেশি চিনেন। আহ, তো 2018 সাল থেকেই আমাদের এই লাইভ ক্লাসগুলো চলতেছে। তো ধন্যবাদ, আপনারা শিখতেছেন, এটাই আসলে মোটিভেট করে আপনাদেরকে শেখানোর জন্য। মেক্সি beaucoup আপনাদের হচ্ছে ই করার জন্য। উইকলি শিডিউল, আসলে উইকলি শিডিউল বলতে আমি আপাতত প্রত্যেক বুধবার এই 10:30 বাজে হচ্ছে লাইভ ক্লাসটা করাচ্ছি এবং করাচ্ছিলাম। তবে আমার মনে হয় যে আমাদের একটু ছোটখাটো ব্রেক নিতে হবে, কারণ যেহেতু আগামী সপ্তাহ থেকে রমজান মাস শুরু হবে এবং সেখানে অনেকেই যখন সারাদিন রোজা রাখবেন এবং পরবর্তীতে ইফতার করবেন, নামাজ পড়বেন, আমার মনে হয় যে তখন এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপনারা যখন এই সমস্ত কারণে মিস করবেন, তখন আসলে আমার যে শেখানোর যে আসলে উদ্দেশ্যটা সেটা আসলে সফল হবে না। তো এই কারণে হচ্ছে আমরা 1 মাসের জন্য আমরা লাইভ ক্লাসটা অফ রাখবো। কিন্তু আমি এই আমাদের হচ্ছে বি ফ্রেন্ডসে আপনারা যুক্ত থাকেন। একজন বলছেন যে আপনাদের অ্যাপস এর নাম কি, আসলে বর্তমানে অ্যাপস নাই, তবে অ্যাপস এর মতো করে আপনারা যাতে রাখতে পারেন এরকম সিস্টেম করা হয়েছে। আপনারা হচ্ছে যদি সার্চ দেন আমাদের ওয়েবসাইট www.bfriends.fr, ঠিক আছে, bfriends.fr যদি একসাথে লেখেন আপনারা এখানে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আমি বলবো যে এটা সারা বিশ্বের মধ্যে আমি বলবো যে প্রথম একটা পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম পাচ্ছেন যেখানে আপনারা বাংলায় ফরাসি ভাষা শিখতে পারতেছেন। এটার সাথে অ্যাড থাকতে পারেন, আমরা নিয়ে আসতেছি আরো অনেক কিছু। সিভিক কোর্স আছে এখানে অলরেডি দেওয়া হয়েছে। প্রচারণা এখনো তেমন করতে পারতেছি না সময়ের অভাবে, যাই হোক, তবে করব। এখানে আপনারা বইগুলো পাচ্ছেন, এখানে অর্ডার করুন, যদি ক্লিক করেন সরাসরি চলে যাচ্ছেন আমাদের আমাজনে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এখানে আপনারা রেগুলার হচ্ছে ক্লাস পাবেন এবং হচ্ছে 1 মাসের জন্য আমাদের ক্লাসটি বিরতি থাকবে। তবে আমাদের কিন্তু বি ফ্রেন্ডস যে ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। এখানে রেগুলার ছোট ছোট ভিডিও আসবে, যাতে অন্তত রোজা রাখতে যায় আবার এতটাই যাতে রোজা না লেগে যায় যে আমরা যা কিছু শিখছি আবার যাতে ভুলে না যাই, ঠিক আছে। তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ ক্লাসটিতে থাকার জন্য এবং আপনাদের কমেন্ট পড়ে আমি সত্যিই আনন্দিত। আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। অবশ্যই ক্লাসে আসার আগে আবার অ্যানাউন্সমেন্ট করে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্ভা।